আস্তে চোখ বন্ধ করবো সবাই। চোখ বন্ধ করবো আস্তে আস্তে। থার্ড আইতে হালকা করে কনসেন্ট্রেট করবো। ক্রিম 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 ক্রিম। ভারী হয়ে যাচ্ছিল, যেটা হয় আমার সবসময় হাতের পাতাই ভারী হয়ে যায়। যখন আপনি সিম্বল ড্র করছিলেন, বা হাত ডান হাত, বা হাত তো প্রথমে হচ্ছিলই কিছু, তারপর মানে ডান হাতে সিম্বল বলার আগেই আমার ডান হাতের পাতাও মানে ভারী হয়ে যাচ্ছে, এরকম একটা মানে অস্বস্তি, মানে ঘরের না। বলার জন্য তো ভাষা লাগবে, আমার ভাষা নেই। ঠিক আছে, এনার্জি ফিল করেছেন তো? অসম্ভব সুন্দর, ঠিক ঠিক অসম্ভব সুন্দর। মনেই হচ্ছিল বলছেন যখন মা দাঁড়িয়ে আছে, আমি মাঝে মধ্যে ফিল করিও যদিও, তো আজকে মনেই হচ্ছিল একদম। আমার চোখ দিয়ে তো হরহর করে জল বেরিয়েই যাচ্ছিল, বেরিয়েই যাচ্ছিল। খুব সুন্দর, খুব সুন্দর। থ্যাংক ইউ মনীষা দি। নমস্কার ম্যাম। নমস্কার। হ্যাঁ, কি বলবো, আর কি খুবই ভালো লাগছে। দুটো হাত, আমার হাত গরম হয় নাই, কিন্তু হাত দুটো খুব মানে ভারী, ঝিনঝিন অনুভব করছি। আর মনে হয়েছে ছোট্ট শিশু মায়ের কোলে, এরকম চিন্তা করছি। কিন্তু পরে এখন একটু আবার ঘুম ঘুম লাগছিল। ওই মা বললেন যখন মা দাঁড়িয়ে আছে, তখন ফিলটা করছি ছোট্ট শিশু মায়ের কোলে, এনার্জিটা ফিল করছি বা আত্মসমর্পণ। আমার আমার যেটা নর্মালি হয় ঠিক সেরকম, কালকে যেমন আপনি যখন এ করলেন সেটা ওই থার্ড আইতে জায়গাটা ভাইব্রেট করছিল, এবং হাতের পাতাটা আমি মানে পুরো হাতের পাতার মধ্যে বললেন যে সামনে মা। এই আগে আমার বিভিন্ন যে ফিলিংস গুলো আছে একদম মানে ভীষণ ভাবে সেইটা, এবং বলতে পারেন আরো বেশি স্ট্রংলি আর কি ব্যাপারটা আর কি ফিল করেছি, ভীষণ স্ট্রংলি। আগের গুলো ঠিক আছে ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ। এনার্জিটা ফিল করেছি। ঠিক আছে, আবার করতে করতে আরো বাড়বে, মানে আরো ফিল করবো ভালো আমরা। আজকে তো অ্যাটিউনমেন্ট হলো, এবার যখনই আমরা করব আরো বাড়বে। আচ্ছা, বাকিরাও খুব ভালো লেগেছে। প্রথম কথা, আমি ক্লাস করতে আসিনি, আমাকে জাস্ট মা ধরে তুলে এনে বসিয়ে দিয়েছে। আগের দিনে যেটা বলছিলাম, না আমি এর আগে আপনার নাম জানতাম না, আমি ভিডিও দেখেছি, ইভেন মহাকালী হিলিং এই ওয়ার্ডটাই আমি জানতাম। একদম মানে ইনস্ট্যান্ট ওই ওই হঠাৎ করে ফোন বলতে ওইটা এসছে, সেদিনকে দেখতে পাইনি, ওই যে পরের দিন সারাদিন আমার মাথার মধ্যে কোপ করে গেছে, ওটা দেখতে হবে, দেখেছি। অমাবস্যার দিনকে আমি ওই সন্ধ্যের টাইমে মানে এইখানেই বসে আমি ওই আপনার ভিডিওটা চালিয়ে হিলিংটা নিয়েছি। পরের দিনই হচ্ছে ওই যেটা বললাম না, একদম ট্রেনের মধ্যে আমি ওই যে ভোরবেলায় এবং মানে প্রায় কিছু ভাবনা চিন্তা আমি করিনি, কি জিনিস কি ব্যাপার, বা আপনি আপনার অন্য ভিডিও দেখা, ভালো লাগছে কি খারাপ, নাথিং, কিচ্ছু মানে আমার মাথাকে কোনরকম আমি বলতে জাস্ট আমাকে ধরে তুলে রেখে বসে দিয়েছে। আমি আর কিছু জানি না ব্যাস। এবং ক্লাসটা করে সত্যি খুবই ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। থ্যাংক ইউ দেখে এসেছেন। হ্যাঁ, আমি আপনাকে তো আগেই বলেছি ম্যাম, আমি আরো বছর 3 আগে থেকেই এগুলো দেখি, কিন্তু কোনোদিন শিখবো সেরকম ইচ্ছা ছিল না। তো প্রথম এই একদিনই 15-20 মিনিট এর একটা ভিডিও দেখে কি মনে হলো, সঙ্গে সঙ্গেই দেখলাম আর সঙ্গে সঙ্গে আপনাকে টেক্সট করলাম। আর শেখার মতন ইচ্ছা কিছু কোনোদিনই ছিল না। আমার এসব দেখতে খুব ভালো লাগে, মায়ের ব্যাপার, মায়ের ভিডিও, মায়ের সমস্ত কিছু দেখতে আমার প্রচন্ড ভালো লাগে, আর আমি ভীষণ দেখিও। তো যাই হোক, তো ক্লাস সম্পর্কে বলার মতন ভাষা আমার কাছে, আমি আগেও বলেছি, আমার কাছে নেই। আমি পড়াশোনা এত জানি না যে আমি ভাষা করে বলতে পারবো। তো একটা কথাই শুধু বলবো যে আপনি ভালো থাকুন, আর সবসময় আমাদের সঙ্গে এইভাবেই থাকুন। ধন্যবাদ ধন্যবাদ দিদি। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, সুস্মিতা দি বলো। 5 ফল মিষ্টি, 5 ফল দিয়ে মায়ের কাছে প্রার্থনা করে আছি, তার
পরে আপনার ভিডিওটা দেখলাম, কিন্তু দেখে আমার খুবই, কিন্তু এখনো আমার শুধু আপনাকেই ভালো লাগে, আপনার মুখটাই চোখের সামনে আমার ভাসে সবসময়ের জন্য। আপনাকে কেন জানি এত ভালো লাগে, মনে হচ্ছে জন্ম জন্মান্তরের আপনার সঙ্গে আমার একটা সম্পর্ক আছে। না হলে এত টান, এত মনে হয় কি আপনার মানে চুম্বকের মতন, যে আপনার কোনোভাবে আপনার সঙ্গে একটু দেখা হতো বা কাছে যেতাম, মনে হয় কি মনে শান্তি লাগলো। মানে মায়ের মুখটা থেকে আপনার মুখটাই আমার কেন যেন না না, চোখের মায়ের সামনে হ্যাঁ, ভালো। যাই হোক। এই মা এনেছে, আমি ইউটিউব থেকে এক প্রথমবার দেখেই আমি আপনাকে আর কি করছি, কিন্তু ক্লাসটা অসাধারণ। আপনার সঙ্গে যদি আরো আগে দেখা হতো, মনে হয় আমি সঠিক জায়গায় আসছি। অনেক জায়গায় অনেক ঘোরাঘুরি করছি ইউটিউবের মাধ্যমে, কিন্তু হুম হুম। আপনার ক্লাসটা এত ভালো লাগছে বলে বুঝাইতে পারবো না। মানে বলে মানে আমার ভাষা নেই যে কি বলবো, এতটাই ভালো লাগছে। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ। আচ্ছা। এবং আর সামনে আর মনে হয় না আমি আর কার কাছে যাব, আপনার কাছ থেকেই এই মায়ের যতটুকু মানে মায়ের যা কিছু পেয়েছি, এটি অনেক পেয়েছি। ভালো লেগেছে দিদি এটা করে, সত্যি খুব ভালো লেগেছে। হুম আমি এটা করার সময় খুব এনার্জি মানে ফিল করি নিজের মধ্যে। আর যেটা হচ্ছে কি যে ওই ক্রিম মন্ত্র জপ করার সময় আমার হাতের তালু তো গরম হচ্ছে, পায়ের তালু গরম হচ্ছে, মানে সেটা ইনস্ট্যান্ট। আমি যদি আজকে একটা জায়গায় গিয়েছিলাম ট্রেনে, হুম সবে স্টার্ট করেছি ট্রেনের মধ্যে, হুম দেখছি পায়ের তালু তালু থেকে গরম বার হচ্ছে। না না, এইখানে করাটা একটু রিস্কি হবে, যদি হয় না যে আমার হয়তো দেহ সেই এনার্জিটা ধরতে পারলো না, কিছু একটা হয়ে গেল ট্রেনের মধ্যে, ঠিক পড়ে টরে গেলাম, আলাদা বিপদ। দিয়ে এরকম হচ্ছে টুকটাক যে জিনিসগুলো, যেটা হচ্ছে যে হয়তো আমি কিছু চিন্তা করেছি যে এইটা করলে ভালো হতো বা এইটা এইটা হলে ভালো হয়, ছোটখাটো জিনিসগুলো না হয়ে যাচ্ছে ইজিলি, হুম মানে কাউকে কিছু বলতে হচ্ছে না। হুম হুম মানে করতে করতে ঘুমিয়ে পড়েছি, হুম তারপরে হয়তো আধা এক ঘন্টার পরে আবার তারপরে বাকি নিজের চক্রগুলোতে হিলিং দিয়েছি। হুম সকালে উঠে দেখছি ওই ব্যথাটা প্রায় নেই, মানে 98% নেই, 2% হয়তো আছে এরকম, হুম। ওটাও চলে গিয়েছে। তোমার এনার্জি এইরকম, খুব ভালো ফ্লো হচ্ছে। ঠিক আছে, থ্যাংক তাই ইউ। না? ও আর একটা জিনিস যেটা হলো, হাতে না সবসময় মনে হচ্ছে কেমন একটা চিকচিক করছে। বলবো যে এই কয়দিনে মনে হয় জীবনের সব চাওয়া পাওয়ার মানে ইচ্ছাই করে না, শুধু একটা জিনিস চাই যে মা শুধু তোমাকে চাই। ঠিক এমনিতেই আমার ঠিক। মানে ইচ্ছাটাই যে প্রথমে তো বলতে চাই যে এই কোর্সটার বিষয়ে মানে মহাকালী হিলিং সম্পর্কে মানে এই ওয়ার্ডটা সম্পর্কে আমিও অত জানতাম না, কিন্তু আপনার যে ফ্রি ওয়েবিনারটা হয়েছিল হুম ওখানে জয়েন করেছিলাম, আর সেই দিন যেই অনুভূতিটা হয়েছিল মানে আলাদাই অনুভূতি, অসাধারণ, সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। তো আমি তখনই ডিসাইড করে ফেলেছিলাম যে আপনার থেকে এটা শিখবো। হুম তো এই কদিনের ক্লাসে অনেক কিছু জানতে পেরেছি, আর নিজে যখন শুরু করলাম প্র্যাকটিস করা, তো আমিও ফিল করতে পারছি এনার্জি চেঞ্জ যেটা হচ্ছে, বা আশেপাশের মানুষজনের মধ্যেও একটু দেখি যে হ্যাঁ অতটা যেই নেগেটিভিটিটা ছিল ওটা একটু মনে হচ্ছে একটু কমেছে, আর নিজের তো এনার্জি ভালো মতো ফিল করতে পারছি, প্লাস কনফিডেন্স অনেক বেড়ে গেছে। আর আপনি ক্লাসে প্রত্যেকটা জিনিস যেইভাবে ধরে ধরে শিখিয়েছেন সেটা তো সেটা মানে অসাধারণ ব্লেসিংস আমার কাছে অবশ্যই। আর এত স্বল্প মূল্যে আপনি শেখান, তো সেই ব্যাপারে তো কিছু বলার নেই, মানে সত্যি মানে সেটা আলাদাই একটা। তো ওভারঅল খুবই ভালো লেগেছে, তার মধ্যে আপনি নেক্সট প্র্যাকটিস করবেন সেগুলোতে জয়েন করব, তো আশা করছি আরো বেটার করতে পারবো নিজেকে, এবং যাদের প্রয়োজন হবে যদি তারা কোনোভাবে আমি তাদেরকে হেল্প করতে পারো মায়ের এনার্জির জি দিদি। মাধ্যমে করতে পারি, ঠিক তো সেটাও নিজের কাছে অনেক ভালো লাগবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ক্লাসের বিষয়ে কি আপনার তো মানে ক্লাসের তুলনা হয় না, এটা প্রথমে বলা লাগে। আপনার যেরকম একটা যত্নশীল ভাবে শেখানোর ইয়াটা, অন্যান্যদের কথা বলবো না, কিন্তু আপনার বিষয় যেটা আমার মনে হচ্ছে সেটা হচ্ছে অন্তত যত্নশীল, আর হচ্ছে আপনি মানে উজাড় করে শেখান আর কি। কোনো কিছু নিজের মধ্যে রাগ ঢাক বা ওই ধরনের কোনো কিছু নাই, যা আছে ভিতরে মানে দিতে বললেই যেন আপনি মুক্ত। বেঁচে যাই, হ্যাঁ। হ্যাঁ, এটাই এটাই আমার কাছে বারবার মনে হচ্ছে। এই কারণে আপনার দেখেন আমি ওই আহ, হোলি পাহাড় ইয়া থেকে তারপর ক্যান্ডেল অ্যাকশন, তারপর এটা যেটা যেটা আসতেছে মনে হচ্ছে যে প্রত্যেকটাই আমি শিখে নেই, এরকম একটা। ভীষণভাবে এনার্জি গুলো পাচ্ছি। আর মাকে তো আমি এমনিতেই ভালোবাসি দিদি, তোমার জন্য মানে আরো কাছে থেকে মানে মাকে আমি পাচ্ছি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এটাই বলবো। হ্যাঁ, আর তুই তোর হিলিং করে দে, করতে থাক, ভালো নিশ্চয়ই হবে। হুম, হুম, হুম।
সমস্যাটা হ্যাঁ। নিশ্চয়ই চলে যাবে। হ্যাঁ, ঠিক আছে, একদম। ঠিক আছে, ঠিক আছে সুতপা। হ্যাঁ, ব্রতী কিছু হ্যাঁ, বলবে? বলবো। হ্যাঁ ব্রতী, বলো বলো। আচ্ছা, হুম এবার আহ, মানে এই এনার্জিটা এতটাই ইন্টেন্স, আমি এটাই মেনলি ফিল করলাম এখানে, যে আমি যখনই মন্ত্র জপ করছি তখনই এনার্জি আমার বডিতে রান করছে, হুম মানে ভাইব্রেশন সবসময় ফিল করতে পারছি। আমি কালকেও যেমন মন্ত্র জপ করার পর ওই ভাইব্রেশনটা কিছুক্ষণ ফিল করছিলাম, হুম তো আমি একদম ট্রান্সে চলে গেছিলাম, ওই বডি সেই টিলটেড হচ্ছিল। হুম তারপরে তো আমি দেখছিলাম যে মানে আপনি যখন ফ্রি হিলিং মেডিটেশন গুলো করান তখন একটা যে আমার স্পাইনে ঝাঁকি লাগে, হুম ওই জিনিসটা আমি তখন অটোমেটিক নিজেই ফিল করছিলাম। হুম খুব তো আমি ভালো। বুঝতে পারছিলাম যে হ্যাঁ মানে এনার্জি গুলো কিভাবে আমার মধ্যে কাজ করছে। রিয়া, শ্রাবণী, হ্যাঁ রিয়া বল। বললাম কি ম্যাম, আপনাকে থ্যাংক ইউ বলা ছাড়া আর কোনো কিছু ভাষা নেই। মানে জানি না কেন আপনাকে আমি কখনো মায়া, কর্ম, ভ্রম। মা কি করে? মা হচ্ছে পুরো পিওর মায়া, মায়ার সৃষ্টি করে। মায়া খারাপ নয় কিন্তু। মায়া কিরকম? মায়া হচ্ছে যে, ধরুন আমরা এই যে পৃথিবীর মধ্যে আছি, এই পৃথিবীর মধ্যে আমরা প্রত্যেককে আলাদাভাবে কিন্তু এক্সপিরিয়েন্স করছি। আমি নীলাঞ্জনা, ঠিক আছে? এখানে আমাদের দিয়া আছে, দিয়া। ব্রতী আছে, ব্রতী, ঠিক আছে? তারপরে এখানে কৃষ্ণাদি আছেন, এখানে মনীষাদি আছেন। প্রত্যেকে হচ্ছে আমরা এক একজন এক একটা মানুষ। আমরা কেউ একসাথে নেই। আমাদের চেতনা, আমরা প্রত্যেককে আলাদা আলাদা ভাবে কিন্তু এক্সপিরিয়েন্স করছি। তাহলে এই এক্সপিরিয়েন্স করার জন্য আমাকে নিজের পরিচয় দিতে হচ্ছে, যে আমার নাম হলো অমুক, এটা আমার হাত, আমি এই কাজগুলো করতে পারি, এটা আমাকে বলতে হচ্ছে। তারপরে যখন আমি আমাকে বোঝাচ্ছি যে এটা আমি এইভাবে করি, তখন আমি কি বলবো? তখন কি হবে? তখন হচ্ছে যে এখানে আমি আমার ইগোকে বোঝাচ্ছি। হ্যাঁ, মানে আমরা যদি এই পৃথিবীতে থাকি তাহলে আমাদের এখানে ইগো আছে, ইগোকে আমাদের ইউজ করতে হবে। ইগো খারাপ নয়, কিন্তু সেই ইগো আমি করতে গিয়ে আমার যখন মনে হবে যে মানে আমি অহংকারে চলে আসবো, কিন্তু যখনই আমরা এই আমাদের ইগোটা থাকা ভালো, কিন্তু ইগোটা যখন অহংকারে পরিণত হবে তখন সেটা আমাদের জীবনে কর্মবন্ধন করবে। এবার আমাদের প্রত্যেকেই আমরা কখনো না কখনো এইরকম সমস্যার মধ্যে দিয়ে গেছি। হয়তো আজ বুঝছি না, আগের জন্মে হয়তো সবাই কিছু না কিছু করেছি, কিন্তু এখন আমরা এই জন্মে এই সমস্যাটা নিয়ে পড়ছি। তার জন্য আমাকে কি করতে হবে? তার জন্য যদি আমরা মাকে বুঝি, মায়ের সাধনা করি, হ্যাঁ বিভিন্ন রকম হিলিং প্র্যাকটিস করি, এবং ওই দিকে ওরকম ভাবে আমরা যদি যাই, তাহলে আস্তে আস্তে কিন্তু আমাদের কর্ম জিরো হতে থাকবে। কর্মের বোঝা, আমাদের ভালো কর্মও কিন্তু অনেক মানে বোঝা সৃষ্টি করে, সেটার জন্য আবার জন্ম নিয়ে আমাদের ফাঁসিয়ে দেবে। ঠিক আছে, আমাদের কর্মকে কম করতে হবে, সব মায়ের পায়ে দিয়ে দেবো। বোঝা গেল? মানে মায়া হচ্ছে অহং এবং পৃথকতার অনুভূতি। তার থেকে আসে কর্ম, কর্ম থেকে আসে কর্মফল, কর্মফল থেকে হচ্ছে পুনর্জন্ম, পুনর্জন্ম থেকে অভিজ্ঞতার চক্র। এই করেই আমরা গোল গোল কাল চক্রে ঘুরছি। খেলতে হবে। তাহলে আমরা এখানে অনেকগুলো জিনিস পড়লাম। সেটা হচ্ছে শিব হচ্ছে বিশুদ্ধ চৈতন্য, কালী হচ্ছে শক্তির রূপ এবং রূপান্তর। মানে কালী হচ্ছে শক্তি, আমাদের সেই বিশুদ্ধ চৈতন্যকে রাখে, এই সীমাবদ্ধ করছে, আর কর্মের নিয়মে আমাদেরকে ফল দিচ্ছে, খারাপ এবং ভালো। তাহলে মায়া সৃষ্টি করছে আমিত্বকে, আমিত্ব সৃষ্টি করছে কর্মকে, আমি এই কাজ করেছি, এটা আমার কাজ, আমি বিশাল কিছু করছি, এই ব্যাপারটা। কর্ম সৃষ্টি করছে অভিজ্ঞতা, মহাকাল এই অভিজ্ঞতাকে সময়ের মধ্যে প্রকাশ করে। এই অভিজ্ঞতাকে আমরা বুঝছি কি করে? অভিজ্ঞতাটাকে তো ফিল করতে হবে। আমি এক্সপিরিয়েন্স করছি, আমরা এই ক্লাসটাকে এক্সপিরিয়েন্স করছি, এটাকে তো ফিল করতে হবে। এই যে ফিলিংটা, এটা কে আনছে? এই সময়ের মধ্যে আমরা যে এই কালের প্রবাহে শিখছি, এটা তো মহাকালই বোঝাচ্ছে। ঠিক আছে, কালী কি করছে? সেই সময়ের বন্ধনকে ভেঙে মুক্তির দিকে, মানে চূড়ান্ত চৈতন্য বা শিবের কাছে নিয়ে যাচ্ছে, আমাদের আলটিমেট কনসিয়াসনেস। আচ্ছা, তো এটাই হচ্ছে মা, হচ্ছে মায়ের। এবার রূপটাকে জানবো। মা হচ্ছে পরম ব্রহ্ম, পরম ব্রহ্ম। পরম ব্রহ্ম মানে হচ্ছে তিনি শিব, তিনি প্রকৃতি, তিনি মানে নারী, তিনি পুরুষ, তিনি আলটিমেট রিয়েলিটি। এনার কাছে গিয়েই আমাদের মিলতে হবে। কালকে ব্রতী বলছিল না যে ম্যাম পরম ব্রহ্মটা কি?
পরম ব্রহ্ম মানে হচ্ছে যে এক, ঠিক আছে, তিনি এক। এবার তিনি এই বিভিন্ন খেলা তৈরি করেছেন, হ্যাঁ, পুরুষ নারী, মেল ফিমেল, আমাদের বডির আমাদের এই যে এনার্জির মধ্যেই তো আমাদের সুষুম্না নারী, তার পাশে আছে ইরা নারী আর পিঙ্গলা নারী, এই দুটো নারী আছে, ইরা আর পিঙ্গলা। এটা একটা হচ্ছে আমাদের মেল এনার্জিকে বোঝায়, একটা ফিমেল এনার্জিকে বোঝায়। তার মানে ডুয়ালিটির পৃথিবীতে, দ্বৈততার পৃথিবীতে যখন আছি, তখন আমাদের ইরা এবং পিঙ্গলা দিয়েই কাজ করতে হবে। এবং ইরা নারী আর পিঙ্গলা নারী আমাদের কখনো কিন্তু ব্যালেন্সে থাকে না। আমরা যত চক্রের সাধনা করব, ইরা পিঙ্গলা ব্যালেন্স হয়। ইরা পিঙ্গলা যখন ব্যালেন্স হবে, এই যে পেছনে একটা ছবি দিয়েছি ইরা পিঙ্গলার, দেখাই, এই যে এই ইরা পিঙ্গলা নারী যখন, এই যে ইরা পিঙ্গলা নারী, ওকে, এই ইরা পিঙ্গলা যখন ব্যালেন্স হবে, মাঝখানের যে নারীটা, মেইন নারী, যার নাম হচ্ছে সুষুম্না নারী, এই সুষুম্না নারী কিন্তু আমাদের অ্যাক্টিভ হবে। আর অ্যাক্টিভ হলে মূলাধার চক্র, আমরা প্রত্যেকে জানি মূলাধার চক্র, 7টা চক্র কি জানি তো আমরা প্রত্যেকে, মেয়ে প্রধান যে 7টা চক্র, হ্যাঁ, আমাদের কিন্তু অ্যাকচুয়ালি 114টা চক্র, তার মধ্যে প্রধান চক্র হচ্ছে এই 7টা। এই 7টা চক্রের মধ্যে কিন্তু আমাদের এনার্জি কি হচ্ছে, উপরের দিকে উঠবে, কারণ মূলাধার চক্রে আছে আমাদের কুণ্ডলিনী শক্তি। কুণ্ডলিনী শক্তি হচ্ছে মা কালীর শক্তি। যখন এই ইরা পিঙ্গলা ব্যালেন্স হবে, কুণ্ডলিনী শক্তি ধীরে ধীরে উপরের দিকে উঠবে, উঠে এই যে সহস্রার চক্র, এইটাই হচ্ছে শিব, সহস্রার চক্র জেগে উঠবে। সহস্রার চক্র জেগে ওঠা মানে সহস্র পাপড়ি, সহস্র পাপড়ি কি হবে, প্রকাশিত হবে। এবং আমরা যত সুষুম্নাতে আসবো, তত কি হবে, আমাদের মধ্যে একটা দ্রষ্টা ভাব জাগবে। দ্রষ্টা ভাব কিরকম, এই যে এ ওকে নিয়ে পিএনপিসি করছে, এখানে এত এটা, ও সেটা, এ এটা বলছে, ও ওটা বলছে, এই যে একটা পৃথিবীর মধ্যে একটা যে নেগেটিভিটি, আবার অনেকের খুব ভালো হচ্ছে, এই সমস্ত কিছুর মধ্যে জীবনে ব্যালেন্স চলে আসবে। হ্যাঁ, দেখবো যে সবকিছু আমরা খালি অবজার্ভ করছি, কোনো কিছুর মধ্যে আমরা ইন্ডালজ হচ্ছে না। হঠাৎ করে রেগে গেলাম, আমাদের এনার্জি চলে গেল তো, এই যে রেগে যাওয়া হঠাৎ করে, এটা হয়তো কমে যাবে, একটু কমে গেল, তারপরে দেখলাম আর রাগই আসছে না, অনেকটা নিজেকে ইয়ে করে নিয়েছি। তার মানে কি, না আমি এদিকে আছি না আমি ওদিকে আছি, আমি মধ্য মার্গকে আমি অবলম্বন করছি। যত এই মধ্য মার্গকে অবলম্বন করব, দেখবো আমাদের হিলিং পাওয়ার ম্যাজিকের মতো হবে। হ্যাঁ, আমরা আমাদের পরিবারের সবকিছুকেই আমরা ঠিক করতে পারবো। এবং এইগুলো যখন ব্যালেন্সে চলে আসবে, দেখবো যে আমরা আস্তে আস্তে আমাদের কানেকশন আরো বাড়ছে। হ্যাঁ, মানে যত নেগেটিভ পার্সন আছে, যত যা নেগেটিভিটি আছে আপনার জীবনে, শুধু মানুষ না, যত নেগেটিভিটি আপনার জীবনে আছে, হ্যাঁ, যত আপনার জীবনে মানে আপনার কর্ম আছে, যেটার এফেক্ট আপনি এখন ভুগছেন, সেই সব থেকে সরিয়ে এনে এই মধ্য মার্গে আনবে। তার মানে ইরা পিঙ্গলা ব্যালেন্স হবে, মধ্য মার্গে আনবে। আরো একটা মজার জিনিস, এতদিন আমরা সবাই এখানে রেইকি করেছি, রেইকিতে জানি যে এই 7টা চক্র, এই 7টা চক্রের এক একটা চক্রের এক একটা কিন্তু কারণ, যেরকম হচ্ছে আমাদের প্রথম চক্র মূলাধার, সেটা হচ্ছে বেঁচে থাকার জন্য পৃথিবী মায়ের সাথে কানেক্টেড, যেটা আমাদের মানে বেঁচে থাকা, সুরক্ষা, টাকা পয়সা, এসবের জন্য দরকার হচ্ছে মূলাধার চক্র। হ্যাঁ, তার উপরের চক্রটা হচ্ছে আবেগ, আকাঙ্ক্ষা, ভোগ, ক্রিয়েটিভিটি, সেটা হচ্ছে আমাদের স্বাধিষ্ঠান। তারপরে হচ্ছে আমাদের পেটের যে চক্র মণিপুর, যেটা হচ্ছে শক্তি, প্রভাব, প্রতিপত্তি, সেটার চক্র। হ্যাঁ, এখানে আমাদের হজম হচ্ছে, সূর্য নারী, মানে ওটা হচ্ছে সান এনার্জি বা অগ্নিতত্ত্বকে বোঝাচ্ছে। তারপর হচ্ছে আমাদের হৃদয় চক্র। হৃদয় চক্রকে বলে অনাহত চক্র, যেখানে প্রেম, করুণা। হৃদয় চক্র খোলার সাথে সাথে আমরা ঈশ্বরের এনার্জির সাথে কানেক্টেড হতে পারি। তারপরে হচ্ছে আমাদের আজ্ঞা চক্র, আজ্ঞা চক্র দিয়ে আমাদের ইনটিউশন বাড়ে। তার উপরে হচ্ছে আমাদের সহস্রার চক্র, যেটা ঐক্যতা, মুক্তি এবং পরম শক্তির সাথে আমাদের কানেক্ট করায়। এই চক্র, দেখুন নামটাও হচ্ছে চক্র, চক্র মানে চাকা। এদিকে কালকেও জানলাম, সেও একটা চক্রের মধ্যে আমাদেরকে আটকে রাখে। তাহলে এই চক্রগুলোও কিন্তু আমাদের জীবনকে বন্ধন করছে। যখন কুণ্ডলিনী শক্তি ধীরে ধীরে উপরের দিকে উঠবে, তখন কিন্তু এই চক্র ভেদ হয়ে যায়, এই চক্রের উপরে আমরা চলে আসি। আস্তে 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 এই সহস্রাতে গিয়ে যায়, যেটাকে সম্পূর্ণ কুণ্ডলিনী জাগরণ বলে। এবং তার ফলে কি হয়, এই চক্রগুলোর উপরে উঠে আমরা পরম শিব বা আলটিমেট রিয়েলিটির সাথে মিশি। আমরা রেইকিতে জেনেছি চক্র ব্যালেন্স কি করে করতে হবে, এখানে দেখবো চক্রের মধ্যে দিয়ে এনার্জি কি করে উপরের দিকে উঠবে।
ঠিক আছে? এই এক একটা মন্ত্রে এরকম এক একটা শক্তি আছে। তো রং কালো, এবং ওনার যে মানে এটা হচ্ছে পরম সত্য বা পরম ব্রহ্মের প্রতীক। দ্বিতীয়ত উনি কিন্তু কোনো বস্ত্র পরেন না, মা দিগম্বরী। কারণ তিনি মায়া, বস্ত্র কি? বস্ত্র হচ্ছে আবরণ, মা মায়ার বাইরে। ঠিক আছে? পুরো ব্রহ্মাণ্ডই তার বস্ত্র, পুরো আকাশ তার বস্ত্র। 4 হাত, 4 হাত হচ্ছে সৃষ্টি, স্থিতি, ধ্বংস